ব্র্যান্ডিং ডিজাইন করার সময় আপনি কি ফন্ট চুজ করেন র্যান্ডমলি নাকি আপনার ফন্টের মধ্যেই থাকে ব্র্যান্ডের একটা আলাদা ভয়েস? আর এমন সময় কি এসেছে যখন ওই ফন্টটা চেঞ্জ করতে হয়েছে শুধুমাত্র ইমোশনালি কানেক্ট করার জন্য? এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব ব্র্যান্ড ভয়েস আর ব্র্যান্ড ইমোশনের মধ্যে ডিফারেন্স, তবে টাইপোগ্রাফি ব্যবহারের মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। টাইপোগ্রাফি নিয়ে কমপ্লিট একটা প্লেলিস্ট আমি চালু করতে যাচ্ছি, যেখানে আজকে প্রথম টপিক হচ্ছে ব্র্যান্ড ভয়েস এবং ব্র্যান্ড ইমোশন। মানে আপনি ব্র্যান্ডিং এ টাইপোগ্রাফি কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে এটার আজকে প্রথম পার্ট। এবং ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ এটা একটা প্লেলিস্ট আকারে চালু করব, যাতে করে আপনারা কমপ্লিটলি একটা গাইডলাইন পেয়ে যান। শুরুতেই বলছি, যখন আপনি একটা ব্র্যান্ডের জন্য ডিজাইন করছেন, আপনার প্রথম কাজ হলো ক্লায়েন্ট থেকে ব্রিফ নেওয়া। এখন ক্লায়েন্ট বলতে পারে যে আমাকে এমন কিছু বানায় দাও যেটার মধ্যে কি লাগবে, মডার্ন ক্লিন লুক দরকার। অথবা সে এটাও বলতে পারে, ওকে ফাইন, তুমি একজন ডিজাইনার, তুমি এই বিষয়ে মাস্টার, তুমি আমাকে ডিজাইন করে দাও প্রপার ওয়েতে। যদি ক্লায়েন্ট আপনার উপর দায়িত্ব ছেড়ে দেয় যে আমি তেমন একটা জানি না, তুমি তোমার ক্রিয়েটিভিটি দিয়ে কিছু একটা তৈরি করো, তখন আপনি নিজের ক্রিয়েটিভিটির সাহায্যে একটা ব্র্যান্ড কিট তৈরি করবেন। সেখানে হতে পারে লোগো, কালার প্যালেট, টাইপোগ্রাফি, শেপ, এটসেট্রা। এরপর ওই ব্র্যান্ড কিটের উপর বেস করেই তৈরি হবে কি ফ্লায়ার, ব্রোশিয়ার, লেটার হেড প্যাড, কোম্পানি প্রোফাইল, ইভেন ওয়েবসাইট ডিজাইনও। এইবার এখানেই আসে কিন্তু টাইপোগ্রাফি, একটা স্পেসিফিক ফন্ট যা সব কিছুর ব্যাকবোন হবে। এই ফন্টটা হবে ওই ব্র্যান্ডের ভয়েস। মানে কি, আপনি যদি ব্র্যান্ডের জন্য ধরেন পপিন্স ফন্ট ইউজ করলেন, সেক্ষেত্রে আপনার ফ্লায়ারে পপিন্স হবে, ওয়েবসাইটে পপিন্স হবে, লেটার হেড পেডেও পপিন্স হবে। সামটাইমস আমরা কি করি, আমরা শুধুমাত্র একটাই ফন্ট চুজ করি না, মেবি দুইটা। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে আছেন তিন চারটা ইউজ করেন, সেগুলা ডিফারেন্ট টপিক। এই কাজটা করা যাবে না। টু ম্যানি ফন্টস ব্যবহার করা খুবই খুবই ব্যাড প্র্যাকটিস। ওকে, সো যেটা বলতেছিলাম যে আপনি ব্র্যান্ডের জন্য যখন পপিংস ইউজ করতেছেন, ফ্লায়ার, ওয়েবসাইট এবং লেটার পেডে তো ব্যবহার করবেন, কিন্তু হুট করে যদি আপনি সেই পপিংসের সাথে একটা রোবটও টাইপফেস বা ফন্ট আপনি ব্যবহার করেন, তাহলে সেটা একটা রং প্র্যাকটিস। কারণ আপনার ব্র্যান্ডের ভয়েস কোনটা, পপিংস, যেহেতু সেটা আপনি প্রাইমারি সেট করে ফেলেছেন। ব্র্যান্ডিংয়ে কনসিস্টেন্সি হলো ট্রাস্টের নাম। মেক শিওর আপনি যখন একটা ফন্ট ইউজ করতেছেন, ওই ফন্টটা সব জায়গায় ব্যবহার করতেছেন, তাহলে সেটা কি হচ্ছে, একটা কনসিস্টেন্সি মেনটেন করতেছে। দ্যাট মিনস একটা ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে। সো আপনার ফন্টটা ব্র্যান্ডের একটা রেকগনাইজেবল এলিমেন্ট। এটা র্যান্ডমলি চেঞ্জ করা যায় না। আপনি চাইলেও ঠিক আছে, আমি এই কোম্পানির জন্য কাজ করতেছি, তাদের একটা ডিজাইনের জন্য আমি প্রথমে কি করলাম, পপিন্স ব্যবহার করলাম। এরপর আরেকটা ডিজাইনে আমি মনে করলাম যে আমি কি রোবটও ব্যবহার করব, মনসিরাট ব্যবহার করব, আদার কোনো ফন্ট ব্যবহার করব না, সেটা করা যাবে না। কারণ সেক্ষেত্রে আপনার ব্র্যান্ড ভয়েসটা কি হচ্ছে, হ্যাম্পার হচ্ছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ব্র্যান্ডের ভয়েস। যেই একটা টাইপফেস আপনি প্রথমে সেট করছেন, এইটা সব কিছুতে ব্যবহার হবে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। এখানে দেখেন একটা ওয়েবসাইট আছে, goodness.com, সিয়াটলস বেস্ট কফি। এটা একটা কফি ব্র্যান্ডের একটা ওয়েবসাইট। এখন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এইখানে যে টাইপফেসটা ব্যবহার হচ্ছে, আমি একটু দেখাই এখানে কোন টাইপফেসটা ব্যবহার হচ্ছে। আমার কাছে একটা এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে ফন্টস নিনজা। এইটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, টাইপফেসের নামগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। আপনি সিম্পলি ফন্টস নিনজা এক্সটেনশন লিখে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন, সেটা আপনার এক্সটেনশন প্যানেলে অ্যাড করে নেবেন, কাজ শেষ। তো দেখেন এখানে আপনাকে ফন্টের নামগুলো দেখাচ্ছে। প্রথমে এখানে লেখা আছে কি, অ্যামফিবিয়া ডেমিফল্ট, ডেমি বোল্ড, আরেকটা হচ্ছে এমফিবিয়া বোল্ড, আরেকটা হচ্ছে এমফিবিয়া এক্সট্রা বোল্ড। এই একটাই ফন্ট। দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে খুব দারুণ একটা এক্সাম্পল হতে পারে, যেটা আমরা এতক্ষণ ব্র্যান্ড ভয়েস নিয়ে কথা বলতেছিলাম। ওরা ওদের ওয়েবসাইটে অনলি একটা টাইপফেসই ব্যবহার করছে, কিন্তু সেটার ফ্যামিলি আলাদা। ফ্যামিলির মধ্যে তারা কি ইউজ করছে, অ্যামফিবিয়ারই ইউজ করছে, তবে একটা ডেমি বোল্ড, একটা বোল্ড আর একটা এক্সট্রা বোল্ড। তো আমরা যেটা বললাম যে ওরা একটা টাইপফেস বা ফন্ট সেট করে ফেলেছে, যেটা ওদের ব্র্যান্ডের ভয়েস। আপনি যদি তো পুরো ওয়েবসাইট ঘাটেন, আপনি শুধুমাত্র এই টাইপফেসটাই কিন্তু দেখবেন। ঠিক আছে, নিচে থেকে শুরু করে সবগুলাই আপনি দেখেন। আর এই এক্সটেনশনটা খুবই চমৎকার, আমি ইউজ করি অনেক আগে থেকেই, কারণ আমার কষ্ট একটু কমে যায়, আমাকে কষ্ট করে এটা স্ক্রিনশট নিয়ে বা আরও কিছু ওয়েবসাইট আছে সেখানে যাওয়ার প্রয়োজন পড়ে না, খুব ইজিলি পাওয়া যায়।
কিন্তু 1 মিনিট, ইমোশন ম্যাটার। আমরা স্টার্টিংয়ে বললাম ব্র্যান্ড ভয়েস ভার্সেস ব্র্যান্ড ইমোশন। আমরা তো এতক্ষণ ব্র্যান্ড ভয়েস নিয়ে আলোচনা করলাম। ব্র্যান্ড ইমোশনটা কি? এখন ধরেন আপনি ডিজাইন করতেছেন কোন একটা যেই কোম্পানির জন্য ডিজাইন করতেছেন, তাদের পহেলা বৈশাখ অথবা উইন্টার অফার অথবা সামার রিলেটেড কোনো একটা অফারের জন্য আপনি ডিজাইন করতেছেন। এখানেও কি আপনি সেম পপিন্স ফন্ট ব্যবহার করবেন? একদমই না। কারণ এইখানে আসে ব্র্যান্ডের ইমোশন। ব্র্যান্ড ভয়েস ফিক্স থাকলেও কিছু সিচুয়েশনে ইমোশনাল কানেকশন তৈরি করতে হয় কিসের সাহায্যে? ফন্টের সাহায্যে। যেমন হতে পারে আপনার সিজনাল ক্যাম্পেইন, কালচারাল ফেস্টিভ্যাল, ইমোশনাল স্টোরি টেলিং, ব্লা ব্লা ব্লা। এখানে আপনি একটা ডেকোরেটিভ অথবা ডিসপ্লে ফন্ট ইউজ করতে পারেন, যেটা ওইটার মুডকে কি করে? পোর্ট্রে করে। মানে হচ্ছে ইমোশনালি ফ্লেক্সিবল বাট স্ট্র্যাটেজিক্যালি কনসিস্টেন্ট। আমরা চলেন একটা এক্সাম্পল দেখাই। আমরা বিকাশ.com-এ যদি আসি, আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানেও সেম। আপনি যখন এদের ওয়েবসাইটটাকে একটু ভিজিট করবেন, এখানে আপনি চেক করে দেখেন, একই টাইপফেস। ঠিক আছে? একই টাইপফেস। আমরা যদি এখানে দেখি, সবগুলো একই টাইপফেস। কারণ এইটা ওদের ব্র্যান্ডের কি? ভয়েস। এইখানে যে টাইপফেসটা ব্যবহার করা হয়েছে, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। কিন্তু এখানে ইমোশনটা কোথায়? ইমোশনটা চেক করার জন্য আপনি যদি একটু ক্যাম্পেইনে আসেন, এবং আমি যদি এখানে একটা ডিজাইন চেক দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এই ডিজাইনটা, বাজেটেই হবে ঘোরাঘুরির মোমেন্ট। এখানেও সেম ওদের ব্র্যান্ড ভয়েসের যে টাইপফেসটা সেটা ব্যবহার করা হয়েছে। কিন্তু ডিজাইনের মধ্যে এখানে একটা দেখেন, সব মোমেন্টে বিকাশ পেমেন্ট। এই টাইপফেসটা কি ওদের এই টাইপফেসের মতো? একদমই না। এটা একটা ডিসপ্লের মতো, তাই না? তো এই কারণে কি হয়, ব্র্যান্ড ইমোশনটা খুব বেশি ম্যাটার করে। এখানে আপনি যদি এইখানে যে টাইপফেসটা ব্যবহার হয়েছে এখানেও যদি সেটা ব্যবহার করতেন, ট্রাস্ট মি, ইমোশনালি কানেক্ট হইতো না, দেখতে ভালো লাগতো না, তাই না? সো এই কারণে আপনাকে এই যেমন এখানেও সেম, খুব দারুণ একটা ডিসপ্লে কাইন্ড অফ, এবং কিছু ইফেক্ট দেয়া। See? এখানে আপনি তাদের আরো যদি অফার চেক করেন, আপনি এগুলো দেখতে পারবেন। ইভেন আপনি রবি, গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল এদেরকেও ভিজিট করেন, আপনি দেখবেন যে তাদের নির্দিষ্ট একটা ফন্ট চুজ করা থাকে, সেটা অ্যাজ ব্র্যান্ড ভয়েস। কিন্তু ডিজাইনে তারা যখন কোনো ক্যাম্পেইন লঞ্চ করে বা ডিফারেন্ট কাইন্ড অফ পোস্টার ডিজাইন করে নতুন কোনো অফার হিসেবে, সেইখানে তারা কিন্তু সেম টাইপফেসটা রাখে না যেটা তাদের ব্র্যান্ড ভয়েসে আছে। ঠিক আছে? তারা কি করে, একটা ডিসপ্লে কাইন্ড অফ টাইপফেস ব্যবহার করে, ডেকোরেটিভ টাইপফেস ব্যবহার করে, যাতে করে অডিয়েন্স ইমোশনালি কানেক্ট হইতে পারে। টাইপোগ্রাফিতে একটা বিষয় হলো ফন্টের সাইকোলজি। স্যান্স সেরিফ ফন্টটা হয় কি, একটা কাম বা মডার্ন একটা ফিল হয়। সেরিফ ফন্টে কি লাগে? ফর্মাল এবং ট্রেডিশনাল লাগে। এখন তো আমি ধরেন বাংলা টাইপফেসের কথা বললাম, বিকাশটা যেহেতু কমপ্লিটলি বাংলা, সো আপনি যখন ইংলিশে কোনো ডিজাইন করতেছেন সেই ক্ষেত্রে আমরা স্যান্স সেরিফ আর সেরিফ ফন্টটাকে তো অবশ্যই সবাই চিনি। স্যান্স সেরিফে ওই যে বললাম একটা কাম বা মডার্ন একটা ফিল দেয়, কিন্তু সেরিফ ফন্টটা একটা ফর্মাল বা ট্রেডিশনাল ফিল দেয়। এবং হ্যান্ড রিটেন বা ডিসপ্লে টাইপফেস যেগুলো থাকে, সেগুলো একটা ফ্রেন্ডলি ফিল হয়। ঠিক আছে? বাট ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়। ৩ মাস পর পর কিন্তু দেখবেন একটা টাইপফেস আউটডেটেড মনে হচ্ছে, কারণ ওই সময় নতুন একটা টাইপফেস আসতেছে, প্লেস দখল করতেছে, কাইন্ড অফ এমন। এবং জেনজি এর জন্য বোল্ড ফন্ট চলবে, বাট কর্পোরেটের যখন আপনি কর্পোরেট ব্র্যান্ডের জন্য একটা ডিজাইন করবেন, তখন কিন্তু আপনার মিনিমালিস্টিক ফন্ট দরকার হয়, তাই না? সো আপনার ব্র্যান্ড ভয়েস থাকবে ফিক্সড, যেমনটা পপিন্সের মতো, কিন্তু ব্র্যান্ড ইমোশনের জন্য আপনি কনটেক্সট অনুসারে ফন্ট চুজ করবেন। ঠিক আছে? যেমন সামার সেলের জন্য একটা প্লেফুল ফন্ট হইতে পারে, যেখানে আমরা কি ধরনের টাইপফেস ব্যবহার করতে পারি? ওই যে স্যান্স সেরিফ বা ডেকোরেটিভ বা ডিসপ্লে কাইন্ড অফ। এবং ট্র্যাজেডি ক্যাম্পেইনের জন্য সোবেরার ফন্ট ইউজ করতে পারি। অথবা কফি ব্র্যান্ডের জন্য আপনি যখন একটা ডিজাইন করবেন, তখন একটা ওয়ার্ম কোজি লুকিং টাইপফেস আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? সো আমি এখন একটু সামারাইজ করে দিই আমরা এতক্ষণ যে জিনিসগুলো বললাম। যে www.goodness.com যেই ওয়েবসাইট আমরা দেখালাম, সেখানে কি হলো, অ্যামফিবিয়া ফন্টটা ইউজড হইলো অ্যাজ এ মেইন ফন্ট, কিন্তু সেটা ছিল ব্র্যান্ড ভয়েস। এখন বিকাশের সাইটে আমরা যদি যাই, সেখানে কি হলো, তার একটা স্পেসিফিক ফন্ট ইউজ করলো ব্র্যান্ডিংয়ে, কিন্তু যদি তাদের অ্যাড ক্যাম্পেইন দেখেন, তখন কিছু পোস্টে দেখবেন ডিফারেন্ট ফন্ট ইউজ করা হয়েছে। কেন? ইমোশনের কারণে। মানে এখানে একটা ইমোশন অ্যাড করতে হবে, সো মেইন ফন্টের সাথে ওইটার ইমোশন ম্যাচ করে না, তাই সেটা কি
চেঞ্জ হচ্ছে। এবং ধরেন আপনি একটা কফি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন, আপনার ব্র্যান্ড ভয়েস হচ্ছে কি স্যান্স সেরিফ, যেমন হতে পারে ল্যাটো। কিন্তু একটা ফেস্টিভ অফারে আপনি কি সেম ল্যাটো ফন্ট ইউজ করবেন? কখনো না। ডিসপ্লেতে ইউজ করবেন এমন একটা ফন্ট যা কফির স্মেল ফিল দেওয়ার মতো লাগে, লাইক এ ভিনটেজ কফি শপ ভাইব। আবার যদি ক্যাম্পেইনের টোন হয় স্যাড আর নস্টালজিক, তখন ওই ডেকোরেটিভ কফি ফন্ট কিন্তু যাবে না। তখন আপনাকে ইমোশন অনুযায়ী চেঞ্জ করতে হবে ফন্ট। এই হলো টাইপোগ্রাফিতে ব্র্যান্ড ভয়েস এবং ব্র্যান্ড ইমোশনের একটা ক্লিয়ার আইডিয়া। সো আই বিলিভ এই জিনিসটা তো আমরা বুঝতে পেরেছি। সো আমি আবারও বলছি, ব্র্যান্ড ভয়েস মানে হচ্ছে কি একটা ফিক্সড ফন্ট যেটা কনসিস্টেন্সি মেনটেন করে, আর ব্র্যান্ড ইমোশন হচ্ছে ডিজাইনের মুড অনুযায়ী ফন্টের ভেরিয়েশন। মাথায় রাখবেন দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। সো কনফিউজ হওয়ার কিছু নাই। স্মার্ট ডিজাইনাররা এই দুইটা ব্যালেন্স করতে পারে। সো ট্রাই করেন, ইনশাল্লাহ সব কিছুই ইজি হয়ে যাবে। সো আশা করছি বুঝতে পেরেছেন টাইপোগ্রাফি ব্র্যান্ডিংয়ে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদি আপনার ডিজাইনের ফন্ট চয়েস র্যান্ডম হয়, তাহলে স্টপ, রাইট নাও স্টপ করেন। কারণ প্রথমে আপনাকে একটা ব্র্যান্ড ভয়েস ফিক্স করতে হবে, দেন ব্র্যান্ড ইমোশন খুঁজে ফন্টটাকে টুয়েক করতে হবে। ঠিক আছে? সো ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আরো ব্র্যান্ডিং টিপস চান, সাবস্ক্রাইব করুন।